বিলিয়ন ডলারের পশ্চিমা অস্ত্র বনাম ইরানের নিজস্ব প্রযুক্তির মিসাইল ভান্ডার। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখনও কোটি টাকার প্রশ্ন একটাই, আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক সমরাস্ত্রের সামনে কতদিন টিকতে পারবে ইরান? যখন খোদ ওয়াশিংটন বা তেলাবিবের রসদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, তখন ইরান নাকি হেসে খেলেই এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে টানা 2 বছর। শুধু তাই নয়, পুরাবে না তাদের মিসাইলও। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দাবি করেছেন সমর বিশ্লেষক ও খোদ ইরানি জেনারেল ইব্রাহিম জব্বারি। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাত পা রাখল 5ম দিনে। ক্ষেপণাস্ত্র আর ড্রোনের পাল্টাপাল্টি হামলায় কাঁপছে গোটা অঞ্চল। কিন্তু এই যুদ্ধের শেষ কোথায়? ইরান কি পারবে পরাশক্তিদের সাথে দীর্ঘমেয়াদে লড়াই করতে? রেভলিউশনারি গার্ডের উপদেষ্টা ইব্রাহিম জব্বারির হুঙ্কার যেন আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। তার সাফ কথা, ইরান এখনও তাদের তুরুপের তাসগুলো বেরি করেনি। হাইপারসনিক মিসাইল কিংবা মূল ড্রোন বহর ছাড়াই যদি তেল আবিব আর মার্কিন ঘাঁটিগুলো কেঁপে ওঠে, তবে পূর্ণ শক্তি প্রয়োগ করলে কি হবে? তাছাড়া তিনি জানান, ইরানের হাতে যে মিসাইল আছে তাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে 2 বছর যুদ্ধ চালিয়ে গেলেও তার শেষ হবে না। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে বর্তমানে রয়েছে 3000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল। শাহাব, কাদির কিংবা জুলফিকার সিরিজের হাজার হাজার ক্ষেপণাস্ত্র এখন যে কোনো মুহূর্তে ছোড়ার জন্য প্রস্তুত। কিন্তু চমকপ্রদ তথ্য হল, ইরানের আসল শক্তি লুকিয়ে আছে মাটির গভীরে। লরেস্তান বা তাবরিজের মতো এলাকায় পাহাড় কেটে তৈরি করা হয়েছে বিশাল মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহর, যা কোনো বিমান হামলায় ধ্বংস করা কার্যত অসম্ভব। এরকম আরও অনেক মিসাইল সিটি হয়তো ইরানের আছে, যা বিশ্বের অজানা। এই ভূগর্ভস্থ স্থাপনাগুলো ইরানের প্রতিরক্ষা কৌশলকে দিয়েছে এক অদম্য শক্তি। এই মিসাইল ইকোনমি ইরানকে দিয়েছে এক কৌশলগত সুবিধা। পশ্চিমা মিডিয়া যখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুণগান গায়, তখন ইরানের ফাত্তাহ বা হাইপারসনিক প্রযুক্তি সেই দম্ভকে মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, আক্রমণ ঠেকানোর চেয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার সক্ষমতায় ইরান এখনও যোজন যোজন এগিয়ে।